This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, ব্রহ্মা বা মায়ানমারে যে ভূমিকম্প হয়েছিল ভয়াবহ, রিক্টার স্কেল বাই প্রায় 7.5 ছিল আর কি যার তীব্রতা। তার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। আমি একটা ভিডিও আছে, সেটা দেখে নেবে তোমরা প্লে লিস্টে। ভয়াবহ ভূমিকম্প, মানে নিমিষের মধ্যে কয়েক মানে তালা বাড়ি আর কি, বিল্ডিং কনস্ট্রাকশন পুরো একদম ধুলোতে মিশে গেছে আর কি। তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং ব্রহ্মা বা মায়ানমার যেন একটা ছোট দেশ, তো এতটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে যে সেই দেশকে আর কি ওই ক্ষয়ক্ষতিটা মানে সামাল দেওয়াটা আর কি হয়ে উঠছিল না। এমনি একটা মায়ানমার একটা টেন্স চলছে, তোমরা সকলে জানো। তো যাই হোক, এবং আমাদের ভারতের একটা নীতি আছে, যে দেশই যত যাই কিছু করুক না কেন, ভারতের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করে, পাকিস্তান রয়েছে, এখন বাংলাদেশ করছে, কিন্তু সেই ষড়যন্ত্র করলেও ভারতবর্ষ হচ্ছে উদারময় দেশ। বিশেষ করে এই যে মানে বর্তমানে যে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার রয়েছে, সেই সরকার কিন্তু প্রত্যেকটা দেশকে অনেকভাবে সাহায্য করেছে। যেমন তোমার মালে বা মালদ্বীপ, সেই দেশটাকে পুরো একদম চায়না বা চীন দেশ ডুবিয়ে দিয়েছিল, সেই জায়গাটাকে কিন্তু ভারতবর্ষ উঠিয়েছে। শ্রীলঙ্কাকে, নেপাল, আরো অনেক দেশ রয়েছে, পাকিস্তানকেও সাহায্য করেছিল, আফগানিস্তানকে সাহায্য করেছিল। প্রত্যেকটা দেশকে ভারত উদারিতভাবে সাহায্য করে, ভারতের এটা নীতি। তো যাই হোক, এখন সেইখানে এই ভূমিকম্প বিধ্বস্ত যে সমস্ত আমাদের মায়ানমারের ভাই বোনরা রয়েছে, তাদেরকে হেল্প করার জন্য বা তাদেরকে বাঁচিয়ে তোলার জন্য সেখানকার সরকার যতটা পাচ্ছে তাদের সাধ্য অনুযায়ী করছে। তো বিভিন্ন দেশ থেকেও সাহায্য আসছে আর কি, তেমনি ভারত সরকার আর কি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো সেখানে ভারতের অপারেশন ব্রহ্মা বলে একটা, মানে উদ্ধার কাজ থেকে শুরু করে সাহায্য, সমস্ত কিছু ত্রাণ থেকে শুরু করে সবকিছু, এবং ডক্টর থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স সবকিছু চালাচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো এই ত্রাণ অপারেশন ব্রহ্মা নিয়ে যখন যাচ্ছিল রোববার দিন, গত রোববার দিন, তখন কি করো, হঠাৎ করে ভারতীয় যে বায়ুসেনার বিমান আর কি, যুদ্ধ বিমান বা বায়ুসেনা বিমান যাকে বলা হয়, C-130 যুদ্ধ বিমান, সেটাতে সাইবার অ্যাটাক চালায় আর কি দুষ্কৃতিকারীরা বা অন্য দেশ। হ্যাঁ, যাই হোক, সাইবার অ্যাটাক চালায় মাঝ পথে। তো আমাদের ভারতীয় সৈন্য জানো সমস্ত দিক থেকে এক্সপার্ট আর কি, যে কোনো সময় যে কোনো কিছুর মোকাবেলা করার জন্য মানে তৈরি থাকে যে কোনো সময়, অ্যাট এনি সার্কামস্টেন্সেস। তো সেই যখন সাইবার অ্যাটাকটা চালায়, তখন পাইলট থেকে শুরু করে এবং ভারতীয় যে সেনা, তারা বুঝতে পারে যে কোনো একটা সাইবার অ্যাটাক হচ্ছে। বোঝার পর তখন জিপিএস প্রফিং বলে একটা মানে সিস্টেম আছে, সেই সিস্টেমে চালিয়ে আর কি, মানে এটাকে হ্যাক করা হয় আর কি। মানে ডিরেকশন হয়তো দেখালো একদিকে যাচ্ছে, নিয়ে যাওয়া অন্যদিকে সিগন্যালিং ডিরেকশন দেখাচ্ছে, এরকম আর কি। তো এইটা যখন মানে হচ্ছিল, তখন ভারতীয় সেনা বুঝতে পারার পর তারা তাদের যে সমস্ত মানে ইন্টারনেট ন্যাভিগেশন সিস্টেম রয়েছে, সেটাকে সিস্টেমকে অ্যাপ্লাই করে এবং সেই সাইবার অ্যাটাক থেকে পরিত্রাণ পায়, এবং তারপর আর কি সে মায়ানমারের উদ্দেশ্যে এবং রওনা হয়। এবং মায়ানমারের যে ভাই বোনরা রয়েছে, তাদের যে মানে এখন খুবই কোন পরিস্থিতি চলছে আর কি, ভূমিকম্প বিধ্বস্ত। ভূমিকম্প এমন একটা মানে ন্যাচারাল ডিজাস্টার, যেখানে কোনো কিছুই বেঁচে থাকে না, সবকিছু ডিস্ট্রয় হয়ে যায় বন্ধুরা। বন্যা হলে তবু জলের মধ্যেও তো কিছুটা হলেও বেঁচে থাকে, খরা হলেও কিছুটা হলেও থাকে, কিন্তু ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে হচ্ছে ভূমিকম্প সব থেকে মারাত্মক, যেখানে হচ্ছে কোনো কিছুই কাজে লাগে না। মানে বড় বড় কনস্ট্রাকশন নিমিষের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়, ওখানে কিছু থাকেই না বললে চলে। মানুষের জীবনহানি, প্রাণহানি সব থেকে ভূমিকম্পে বেশি হয় আর কি, যেটার মানে মানে এতটা ক্ষতি, সেই ক্ষতিটা যে কোনো দেশের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। তার মধ্যে সে একটা ছোট দেশ, তার মধ্যে আবার আভ্যন্তরীণ যে সমস্ত ডিসপিউট গুলো লেগে রয়েছে মায়ানমারে। তো যাই হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আপ্রাণে চেষ্টা করছে মায়ানমারের ত্রাণ পাঠানো থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে হেল্প করার। এই হেল্পটা কিন্তু ভারতবর্ষ করে থাকে সবাইকে। ভারতবর্ষের মতো উদার দেশ কিন্তু সারা বিশ্বে কোথাও নেই। মানে এটা যে প্রতিবেশীদের যে একটা পরিচয় ভালো করে, সেটা কিন্তু ভারতবর্ষ দেখায়। এই যে বাংলাদেশে এত কিছু হয়েছে, বাংলাদেশের কিছু যে মানে কি বলবো আর কি, দুর্বৃত্ত লোকগুলো ভারতবর্ষ সম্বন্ধে নানান কথাবার্তা বলে, কিন্তু বাংলাদেশকেও কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষ সাহায্য করে যাচ্ছে যে কোনো মূল্যে। এবং ভারতের সমস্ত কিছু না পেলে, চাল ডাল থেকে শুরু করে রেশন, মেডিসিন, সমস্ত কিছু না পেলে কোনোদিনও টিকবে না। যদিও কিছু ওদের ওখানে লোক বলেছিল যে 4 ঘন্টার মধ্যে আমাদের কলকাতা দখল করবে, এই করবে,
সেটা 4 মাস হয়ে গেছে, এখনো পারেনি। ওই ভিতরে প্রক্সি ওয়্যার করছে, মানে কিছু লোক ঢুকিয়ে দিয়ে মানে ইয়ে করে আর কি ভারতে অশান্তি সৃষ্টি করে, যেটা মুর্শিদাবাদে হয়েছে। হুম। তো সেই অশান্তিগুলো সৃষ্টি করার চেষ্টা করছে, আশা করি তাতে সফল হবে না। এবং আমাদের দেশের জনগণকে বলবো সবাই সচেতন থাকুন এবং চোখ কান খোলা রাখুন, দেশকে ভালোবাসুন, দেশ আগে। এবং দেশের প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, বিএসএফ, আর্মি জওয়ান যারা রয়েছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সহায়তা করুন। যেখানে যেখানে এই দুর্বৃত্তি বা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের যারা যারা রয়েছে, যারা আমাদের দেশের মানে রাজ্যে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করছে। এই যে মুর্শিদাবাদে এত বাড়ি ঘরদোর সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে বন্ধুরা। আজকে আমাদের পয়লা বৈশাখ, কিন্তু আজকে আমি তোমাদের সকলকে শুভ নববর্ষ বাংলা জানাবো না, কারণ আমার বাংলার মা বোনরা ভালো নেই। ছোট 6 মাসের 7 মাসের বা 4 দিনের 5 দিনের বাচ্চা করে নিয়ে তাকে মানে আমাদের এক জায়গা থেকে মুর্শিদাবাদ থেকে মালদাতে পাড়ি দিতে হচ্ছে বন্ধুরা। এই হচ্ছে কি ব্যাপার। সেই ভিডিওটা আমি আর আর এখন আর বললাম না, তোমরা সকলেই জানো, মিডিয়াতে সমস্ত কিছু দেখছো। এবং সব জায়গায় ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকেও জিজ্ঞেস করেছি, যেটা যা হয়েছে প্রচুর হয়েছে, প্রশাসনের উপরে প্রচুর আক্রমণ হয়েছে বন্ধুরা। তো প্রশাসন অনেক ধৈর্য সহকারে কাজকর্ম করেছে, পুলিশদেরকে অনেক ধন্যবাদ দিতে হবে। বিএসএফ যারা মানে আর্মি জওয়ানরা যারা রয়েছে রয়েছে আমাদের মানে প্রাণপ্রিয় জওয়ানরা, তারা প্রচুর মানে দিন রাত 24 ঘন্টা না খেয়ে না দিয়ে ওখানে ডিউটি করছে বন্ধুরা। তো এই হচ্ছে আমাদের সেনা জওয়ান, যারা আমাদের বীর। এবং আমাদের পুলিশ যারা রয়েছে, তারা প্রচুর দিন রাত 24 ঘন্টা না খেয়ে না দিয়ে ডিউটি করছে। তাদের জন্য আমরা সকলে স্যালিউট জানাই এবং বলবো সবাই পুলিশ থেকে শুরু করে এবং সেনা জওয়ান সকলকে সাহায্য করুন, ওখানে যেন শান্তি ফিরে আসে। এবং ওখানকার যারা বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, তারা যেন আবার পুনরায় সেখানে ফিরে আসতে পারে তাদের জায়গায়। এবং তারা যেন আগের মতো রুটি রোজগারের সমস্ত কিছুর ক্ষেত্রে যেন সরকার যেন তাদের যথোপযুক্ত কম্পেনসেশনটা ঠিকঠাক করে দেয় বন্ধুরা। এইটাই আমাদের আশা থাকবে, কারণ একজন মানুষের রুটি রুজিটা হচ্ছে প্রধান। সেখানে একটা মানুষের যদি দোকান জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সবকিছু পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে সেই মানুষটা না খেতে পেয়ে কিন্তু তার একদম জীবন জীবিকা সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো সেটা আশা করি আমাদের গভর্নমেন্ট দেখবে এবং গভর্নমেন্টের কাছে এটা আমাদের এক্সপেকটেশন থাকবে, মুর্শিদাবাদের শান্তি ফিরে আসুক এবং সুখ সমৃদ্ধি হিসাবে সবাই বসবাস করুক। এবং তাদের রুটি রুজি জীবিকা যা নষ্ট হয়েছে সেটা যেন তাদেরকে পুনরায় আবার কম্পেনসেশন দেওয়া হয় বন্ধুরা। আর যারা এই অন্যায়টা করেছে তাদেরকে ধরে যথোপযুক্ত এমন শাস্তি দেওয়া হোক, যে শাস্তির ফলে তারা মানে দেখবে এবং যে যাতে কোনো দুর্বৃত্ত এইভাবে মানুষের উপরে যাতে কোনো অত্যাচার না করতে পারে বন্ধুরা। এইটা আমাদের প্রশাসনের কাছে একটা আশা থাকবে এবং আমাদের প্রশাসনের একটা দাবি থাকবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।